তিন দশকে তিনবার দলবদল, কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, আবার এখন বিজেপির হিন্দুত্ব রাজনীতির মুখ। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে তাই কলকাতার রাজনৈতিক মহলে বহুদিনের এক প্রশ্ন, শুভেন্দুদা তুমি কার? একসময় যিনি বিজেপির বিরুদ্ধে মাঠে নেমে স্লোগান দিতেন, আজ তিনি গেরুয়া শিবিরের সবচেয়ে আক্রমণাত্মক মুখ। রাজনীতির এই নাটকীয় রূপান্তরই যেন শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরিচয়। গোল গোল করে মার্ক করব, স্পেসিফিক নামে এফআইআর করব, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। পূর্ব মেদিনীপুরের প্রভাবশালী রাজনৈতিক পরিবারে জন্ম শুভেন্দুর। বাবা শিশির অধিকারী ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। 90-এর দশকে কংগ্রেসের ছাত্র যুব রাজনীতি দিয়ে যাত্রা শুরু। তবে 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করলে অধিকারী পরিবার বুঝে যায় বাংলার রাজনীতির হাওয়া বদলাচ্ছে। সেই থেকেই তৃণমূলে যোগ। 2007 সালে নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দুকে রাজ্যের বড় রাজনৈতিক নেতৃত্বে পরিণত করে। জমি আন্দোলনের মাঠে তিনি ছিলেন তৃণমূলের প্রধান সংগঠক। সেই আন্দোলনই বামফ্রন্ট সরকারের ভিত কাঁপিয়ে দেয় এবং মমতার ক্ষমতায় ওঠার পথ প্রশস্ত করে। কিন্তু সময়ের সঙ্গে বদলাতে থাকে সমীকরণ। তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানের পর শুভেন্দুর গুরুত্ব কমতে থাকে বলে মনে করেন অনেকে, আর সেখান থেকেই শুরু হয় দূরত্ব। 2026 সালে মন্ত্রিত্ব ছাড়েন, তারপর যোগ দেন বিজেপিতে। আর বিজেপিতে যোগ দিয়েই বদলে যায় শুভেন্দুর রাজনৈতিক ভাষা। যিনি একসময় বিজেপিকে আক্রমণ করতেন, তিনি হয়ে ওঠেন হিন্দুত্ব রাজনীতির সবচেয়ে কট্টর মুখগুলোর একটি। সব হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে, কাল সকালের মতো সব হিন্দু ঘরে ধ্বজ উঠবে। একদম সেপারেট করে দাও এখানকার এই সব জিহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের। মুসলিম বিরোধী মন্তব্য, জিহাদি ইস্যু, হিন্দু স্বার্থ রক্ষার মতো বিষয়গুলো বারবার উঠে আসে তার বক্তৃতায়। ধর্ম পরিবর্তন করতে হবে, এখনো পর্যন্ত ওরা ধর্ম পরিবর্তন করতে হবে। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন শুভেন্দু। এরপর বিরোধী দলনেতা হিসেবে আরও আক্রমণাত্মক হন। আর 2026 সালের নির্বাচনে বিজেপির জয়ের পর অবশেষে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেন তিনি। তবে রাজনৈতিক উত্থানের পাশাপাশি বিতর্ক পিছু ছাড়েনি শুভেন্দুকে। নারদা স্টিং অপারেশনে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা যায় তাকে। সারদা চিটফান্ড মামলাতেও ওঠে তার নাম। এছাড়াও শুভেন্দুর বিরুদ্ধে রয়েছে একাধিক ফৌজদারি মামলা, যদিও কোনো ক্ষেত্রেই এখনো দোষী সাব্যস্ত হননি তিনি। আরও বিতর্ক তৈরি হয়েছে তার অতীতকে ঘিরে। নন্দীগ্রাম আন্দোলনের সময় মাওবাদীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, যদিও সব অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে দাবি শুভেন্দুর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শুভেন্দু অধিকারী আসলে আজকের ভারতীয় রাজনীতির এক প্রতিচ্ছবি, যেখানে আদর্শের চেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতা আর দলীয় আনুগত্যের চেয়ে বড় রাজনৈতিক সুবিধা। जीत हुआ है, ये हम सबका जीत है, हम सब हिंदुओं का जीत है। हमने बहुत मेहनत किया है इस दिन के लिए। এখন প্রশ্ন, বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু কি সত্যি পরিবর্তনের রাজনীতি করবেন, নাকি আরো গভীর হবে বিভাজনের রাজনীতি? কারণ ইতিহাস বলছে শুভেন্দু অধিকারী শুধু রং বদলাননি, বদলেছেন ভাষা, অবস্থান, এমনকি আদর্শ। সামিউল শিহাব, RTV।